আমি মোহাম্মদ আসাদুজ্জামান, BUMS ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, হামদর্দ বিশ্ববিদ্যালয়, মেডিকেল অফিসার হামদর্দ। তো আমি আজকের আমার বিষয়টা হচ্ছে যে ডায়াবেটিক্স নিয়ে কিছু বলবো। ডায়াবেটিস রোগটা আমাদের শরীরের কিভাবে হচ্ছে। আমরা ইউনানি চিকিৎসা বিজ্ঞানের মতে আমরা যে খাবারগুলো খাচ্ছি, অর্থাৎ আমরা যা খাচ্ছি তা মাটি জাতীয় উপাদান অর্থাৎ সলিড যে উপাদানগুলো আমরা খাচ্ছি, সেই উপাদানের মধ্যে খাবারের মধ্যে ছয়টি যে খাদ্যের উপাদান আছে, যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার। এর মধ্যে একটি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেটের মেটাবলিজম যদি আমাদের বডিতে কম হয়, সেটার বিভিন্ন কারণে কার্বোহাইড্রেটের মেটাবলিজম কমে যেতে পারে। এর প্রধানতম কারণ হচ্ছে যে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে যে ইনসুলিন প্রোডাকশন এবং সিক্রেশন হয় তা যদি কমে যায়, তখন আমাদের গ্লুকোজ মেটাবলিজম হয় না। কিন্তু কখন আমরা ডায়াবেটিক্স শনাক্ত করি? আমরা মোটামুটি 3টা আমাদের টেস্ট আমরা ডায়াবেটিক্সের রোগীদের জন্য করা হয়। এর ফার্স্টে হচ্ছে যে ফাস্টিং ব্লাড সুগার। ফাস্টিং মানে খালি পেটে ব্লাড সুগারটা আপনার 7-এর নিচে যদি থাকে, তাহলে আমরা ডায়াবেটিক্স হিসেবে মনে করি যে তার নাই, বা ডায়াবেটিক্সের যদি 7-এর বর্ডার বা 7-এর বর্ডার লাইন ক্রস করে, তখনই আমরা বলি যে প্রি ডায়াবেটিক। আর হচ্ছে যে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, মানে খাবারের 2 ঘন্টা পরে। খাবারের 2 ঘন্টা পরে 10 মিলিমোলের পরে যদি আমাদের বা ওরাল গ্লুকোজ, যে আমরা 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে যেটা আমরা টেস্টটা করি 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, বা OGTT ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট, সেটা যখন করি তখন আমরা 10 পয়েন্টের উপরে চলে গেলে আমরা সেটাকে ডায়াবেটিক্স হিসেবে ধরে নিতে পারি। তো এখন ডায়াবেটিস মূলত এই রোগটা একটা মেটাবলিক ডিজিজ। যখন আমাদের গ্লুকোজ মেটাবলিজম ঠিকমতো হয় না, তখনই আমরা গ্লুকোজের মাত্রা আমাদের ব্লাডে বেড়ে যায়। তখন একটা বিষয় হচ্ছে যে আমি একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি, সেটা হচ্ছে যে হাইপোগ্লাইসেমিক কন্ডিশন, গ্লুকোজ কমে যাওয়া, এবং হাইপারগ্লাইসেমিক কন্ডিশন, গ্লুকোজ বেড়ে যাওয়া, দুইটাই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো এখন আমাদের ইউনানি চিকিৎসা বিজ্ঞান মতে একটা চমৎকার একটা বিষয় হচ্ছে যে আমাদের যে ইউনানি ওষুধগুলো, অ্যান্টি ডায়াবেটিক ওষুধগুলো আমরা ব্যবহার করছি, সেই ওষুধগুলো কখনো হাইপোগ্লাইসেমিয়া তৈরি করে না। মানে অর্থাৎ আপনি যখন আমাদের চিকিৎসায় আসবেন, যদি আমাদের ওষুধগুলো ব্লাড সুগার ধরেন আপনি 12, খাবারের পরে 12 দেখা দিল, এবং সেটা আমাদের একটা নির্দিষ্ট কোর্স দিলাম যে আপনি 1 মাস বা 15 দিন ওষুধ খেয়ে আমাদের কাছে আসবেন। তখন দেখা গেল যে এটা আপনার ব্লাড সুগার নর্মালের দিকে আসবে। যেমন ব্লাড সুগার নর্মাল খালি পেটে হচ্ছে 7 বা 7-এর নিচে। তো দেখা যাবে যে আমাদের এই যে ন্যাচারাল মেডিসিনগুলো হাইপোগ্লাইসেমিয়া তৈরি করে না। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের যে হার্বসগুলো আমরা ইউজ করি, হার্বসগুলোতে অল্প পরিমাণে আপনার কার্বোহাইড্রেট মিশ্রিত থাকে, যে কারণে হাইপোগ্লাইসেমিয়া তৈরি হয় না। এখন আমি বলতে চাই যে আমি অন্য কোনো মেডিসিনের বিষয়ে বলতে চাই না, যে একটা মেডিসিন খাওয়ার পরে যদি সেটা হাইপার থেকে, অর্থাৎ উচ্চ ব্লাড সুগার লেভেলের বেশি থেকে নর্মালে চলে আসে, তখন এটা আমরা এক্সপেক্ট করি, আমরা আশা করি। কিন্তু এর নিচে যদি যখন চলে যায়, যেমন আমাদের বিভিন্ন হাইপোগ্লাইসেমিক যে মেডিসিনগুলো আমরা খাচ্ছি বাহিরের, সেগুলোর একটা হাইপোগ্লাইসেমিয়া তৈরি করে, এরকম একটা ইফেক্ট আছে। তখন দেখা যাচ্ছে যে একজন পেশেন্ট যখন দীর্ঘদিন পর্যন্ত হাইপোগ্লাইসেমিয়া তৈরি করে এরকম কোনো মেডিসিন খায়, তখন এই ইফেক্টটা তার ব্লাডের মধ্যে একটা সমস্যা তৈরি করে, যা আমরা রোগী সাধারণ আছি তারা বুঝতে পারি না। একসময় এই সাইড এফেক্টের কারণে আস্তে আস্তে তাদের ব্লাডের একটা অ্যাবনর্মালিটি তৈরি হয়। অর্থাৎ আমি যে স্বাভাবিক অবস্থায় আমার যেটা থাকার দরকার, সেই স্বাভাবিক অবস্থা থেকে ব্লাডের মধ্যে একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়, যা আমাদের ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনের একটা ভালো দিক, যে আমাদের ওষুধগুলো হাইপোগ্লাইসেমিয়া তৈরি করে না। হাইপোগ্লাইসেমিক ইফেক্ট আছে বাট ইট ইজ এ নর্মালাইজিং ইফেক্ট, এটা নর্মাল পর্যন্ত আনে। এবং আরেকটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আরেকটা হচ্ছে যে আমরা যে মূলত যে অ্যান্টি ডায়াবেটিক ওষুধগুলো আমরা ব্যবহার করি, যেমন ধরেন এখানে আমরা নিমের অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস আমরা সবাই জানি। নিমের পাতা খেলে ডায়াবেটিস কমে। তাহলে কি হচ্ছে যে নিমের পাতা খেলে যদি ডায়াবেটিস কমে, তাহলে এটার কিন্তু একটা ব্লাড পিউরিফাইং প্রপার্টিস আছে। অর্থাৎ ব্লাডের কি হচ্ছে যে অল কাইন্ডস অফ যে তার স্ট্রাকচার, ব্লাডের যে উপাদানগুলো আছে সেগুলোকে কি করে, সে একটা পিউরিফাই অবস্থা
অবস্থায় নিয়ে আসে। তা আমরা জানি যে পিওর ব্লাড ক্যারিজ অক্সিজেন, নিউট্রিশন অ্যান্ড আদার এসেনশিয়াল এলিমেন্ট ইন হিউম্যান বডি, অর্থাৎ এই যে আমাদের যে নর্মাল ব্লাডটা সেটা অক্সিজেন, পুষ্টি, খাদ্য শক্তি আমাদের সমস্ত আমাদের বডিতে নিয়ে যায়। তো যখন আমাদের এই নিমের বা আমাদের যে অ্যান্টি ডায়াবেটিক ওষুধগুলো আমরা ইউজ করি সেগুলো মূলত ব্লাড পিউরিফাইং প্রপার্টিস থাকে। যখন এইভাবে ব্লাড পিউরিফাইং দীর্ঘদিন পর্যন্ত আমাদের ব্লাডটা পিউরিফাই কন্ডিশন চলতে থাকে, তখন আমাদের অক্সিজেন, নিউট্রিশনগুলো সঠিকভাবে আমাদের বডিতে সাপ্লাই হয়। তদ্রূপ আমাদের প্যানক্রিয়াসে ঢুকে এবং সেই প্যানক্রিয়াসের যে বিটা সেলগুলো আস্তে আস্তে কীভাবে অ্যাক্টিভ হয় সেই বিষয়টা বলছি। যে এই পিওর ব্লাডটা যখন আমাদের প্যানক্রিয়াস সেলে ঢুকে, লিভারের সেলে ঢুকে, এই প্যানক্রিয়াস এবং লিভারের সেল থেকে যে ওয়াস্ট মেটেরিয়ালসটা এটা ব্লাডের মাধ্যমেই কিন্তু আমাদের চলে আসে এবং এইভাবে আমাদের যে প্যানক্রিয়াস এবং লিভারের সেলগুলো আস্তে আস্তে উজ্জীবিত হয় এবং তারা ন্যাচারালি ইনসুলিন প্রোডাকশন এবং সিক্রেশন করে। এভাবে দেখা যাচ্ছে অনেক পেশেন্ট যারা আছে আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের কাছে চলে আসে, তারা ডায়াবেটিক্সের প্রিভেনশন এবং কিউরের মতো একটা কন্ডিশন চলে আসে, কিন্তু তাকে অবশ্যই আমাদের চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। যখনই কোনো ধরনের সুগার লেভেলের আপ এবং ডাউন বা তাদের বেড়ে যাওয়া এবং কমে যাওয়া দেখা দিবে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। কিন্তু আমাদের এটাই আমরা বলতে চাই যে আমাদের মেডিসিনগুলো একটা নর্মালাইজিং ইফেক্টের কারণে এবং আমাদের এই প্যানক্রিয়াস বা সেল ফাংশনকে ডেভেলপ করার কারণে আমাদের এই ইউনানি আয়ুর্বেদিক সায়েন্সে ডায়াবেটিসের একটা চিকিৎসার ভালো একটা সুযোগ আমাদের পেশেন্টদেরকে আমরা দিতে পারি এবং সেবা দিতে পারি। আচ্ছা, এখন এটা আসলে এই ইনসুলিন, হ্যাঁ, টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিক্স নামে আছে। টাইপ 1টা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, যাদের একেবারেই ইনসুলিন বডিতে তৈরি হচ্ছে না বা ইনসুলিন যে প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিন প্রোডাকশন করতে পারতেছে না। আর একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। সেটা আসলে ইনসুলিনের বিষয়টা হচ্ছে যে যারা এলোপ্যাথিক, যারা বিশেষজ্ঞ, ইনসুলিন বিশেষজ্ঞ, তারা এই বিষয়টা নিয়ে কাজ করেন। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা কখন প্যানক্রিয়াসটাকে, যেহেতু আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট হচ্ছে যে প্যানক্রিয়াসের বেটা সেলটাকে অ্যাক্টিভ করা এবং তার ডায়াবেটিসটাকে, ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখা। তো আমাদের মেডিসিনের যে এটা মোড অফ অ্যাকশন বা কীভাবে কাজ করে সেটা এলোপ্যাথির তুলনায় একটু ভিন্ন। যেমন আমি কিছুক্ষণ আগে যেভাবে বললাম যে আপনার ব্লাড পিউরিফাইং প্রপার্টিস থাকার কারণে ব্লাডের সার্বিক অবস্থাটাকে নর্মাল করার মাধ্যমে সেটা সেল ফাংশনকে ডেভেলপ করে। যদি ওইরকমভাবেই আপনার এছাড়া আমাদের ওষুধগুলোর যে সেলকে ডেভেলপ করার মতো আমাদের আর কোনো ওয়ে নাই। সুতরাং আমাদের মেডিসিনগুলো ওইভাবে দীর্ঘদিন পর্যন্ত যখন সেবন করে পেশেন্ট, তখন তার সুগার লেভেল কমে যায়, ইনসুলিনের যদি প্রোডাকশন এবং সিক্রেশনেরও একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়।